নেককারের মৃত্যুর সময় কি অবস্থা আজরাইল করবে এই বিষয়ে আমরা সংক্ষেপে একটু জানি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক যদি কোনো বান্দার উপরে খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার উপরে খুশি থাকে, তার মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি অমুক বান্দার রূহ নিয়ে আসো, অমুক বান্দার রূহ কবজ করে নিয়ে আসো, তার পরীক্ষা হয়ে গেছে, সে পাস করেছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি অমুক বান্দার রূহ নিয়ে আসো, সে পাস করেছে, তার পরীক্ষা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 জান্নাত থেকে ফেরেশতা নিয়ে হাজির হয়ে যাবে ওই ব্যক্তির পাশে। ওই ব্যক্তি যে ব্যক্তির হুকুম হয়ে যাবে ওই ব্যক্তির পাশে চলে যাবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে প্রত্যেক ফেরেশতা ওই বান্দার নতুন নতুন সুসংবাদ শোনাবে। সুবহানাল্লাহ। নতুন নতুন সুসংবাদ তার কানে দেওয়া হবে। যেমন ছোট্ট শিশুকে কান্না থামানোর জন্য প্রলোভন দেওয়া হয়, লোভ দেখানো হয়, তেমনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 ফেরেশতাদের সঙ্গে নিয়ে ওই ব্যক্তির নিকট হাজির হবে এবং নতুন নতুন প্রলোভন দেওয়া হবে, সুসংবাদ দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাথার কাছে গিয়ে বসবে। কথা মনোযোগ দেন, যে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নেককার বান্দার মাথার কাছে যায় বসবেন। মাথার কাছে যায় বসার পরে ফেরেশতাগণ তার চতুর্দিক থেকে ঘেরাও করে রাখবে। চতুর্দিক থেকে ঘেরাও করে রাখবে, চতুর্দিক থেকে ঘেরাও করে বসে পড়বে। মেশকওয়ালা রুমালগুলো নিয়ে যাবে এবং জাফরানওয়ালা মেশকের তীব্র সুগন্ধি যুক্ত রুমাল নিয়ে যাবে। ফেরেশতারা সেই রুমাল ওই নেককার বান্দার থুতনির নিচে রেখে দেবে। সুবহানাল্লাহ। জান্নাতের দরজাগুলো তার চোখের সামনে খুলে দেওয়া হবে। নেককার বান্দার জান্নাতের দরজাগুলো তার চোখের সামনে খুলে দেওয়া হবে। জান্নাতগুলো স্পষ্ট দেখতে পাবে। যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহকে ভয় করে চলতো, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি হয়ে কবর জীবনে যাবে, জান্নাতের দরজাগুলো তার চোখের সামনে খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার সাথে সাথে, এই দৃশ্য দেখে দেখে ওই নেককার রূহ তার শরীর থেকে এমন ভাবে বের হওয়ার জন্য ছটফট করবে, এমন ভাবে বের হওয়ার জন্য ছটফট করবে যেমন খাঁচার মধ্য থেকে পাখি বের হওয়ার জন্য ছটফট করে। সুবহানাল্লাহ। নেককার বান্দার রূহ বের হওয়ার জন্য ছটফট ছটফট করবে, কারণ তার সামনে দেখানো হচ্ছে জান্নাত। তার চোখের সামনে কি দেখানো হচ্ছে? জান্নাত দেখানো হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলবে, হে বান্দার, হে নেককার রূহ, কাঁটাবিহীন ফুল এবং থোকায় থোকায় আঙ্গুল, কাঁটাবিহীন ফুল এবং থোকায় থোকায় আঙ্গুল, বিশাল বড় বড় কলা গাছের ছায়া এবং পানিওয়ালা, পানির ঝর্ণা ধারাওয়ালা জান্নাতের দিকে চলো। সুবহানাল্লাহ। সূরা ফুরকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই রূহের সাথে এত নম্র ব্যবহার করবেন, এত ভদ্র ব্যবহার করবেন, তার শরীর হইতে তার রূহটাকে এমন ভাবে বের করবেন যেমন আটার মধ্য থেকে পশমগুলো বের করা হয়। সুবহানাল্লাহ। রূহ বাহির হওয়ার পর তামাম ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা তাকে সালাম করবে। তাকে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বিদায় বলে বিদায় কালে চলে যাবে এবং আল্লাহ পাক এবং তার জন্য দোয়া করবেন, বলবেন আল্লাহ পাক আপনার উত্তম প্রতিদান দিক। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে
ওই রূহটা ওই বডিটাকে বলবে তুমি উত্তম কাজ করেছো, দুনিয়ার বুকে তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছো এবং আমাকেও আল্লাহর সন্তুষ্টি করেছো, সুতরাং তোমার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক, বলেন সুবহানাল্লাহ। এবং তার বিচ্ছেদে একজন নেককার বান্দার বিচ্ছেদে পুরো জমিনগুলো কাঁদবে। যে জায়গাগুলোতে বসে ওই ব্যক্তি আমলগুলো করত এবং নেক কাজগুলো করত, আকাশের সকল দরজাগুলো কাঁদতে থাকবে এবং যেখান দিয়ে তার আমলগুলো, যেখান থেকে তার আমলগুলো আসমানে পাঠানো হতো, ওই দরজাগুলো কাঁদতে থাকবে। কারণ আজকের পর থেকে ওই নেককার বান্দার ওই আমলগুলো আর আসমানের মধ্যে, আরশে আজিমের মধ্যে পৌঁছাবে না। সুবহানাল্লাহ। তারপর সেই রূহটাকে 500 ফেরেশতা ওই মৃতদার যখন গোসল করাবে, নেককার বান্দার যখন গোসল করানো হবে, 500 ফেরেশতা, জান্নাতি ফেরেশতা ওই ব্যক্তির গোসলের সাথে সাথে শরীক হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। 500 ফেরেশতা ওই নেককার বান্দার গোসলের সাথে সাথে শরীক হয়ে যাবে। ওই গোসল করানোর সময় যদি কাজ করানো হয়, ফেরেশতারা সঙ্গে ধরে কাজ করিয়ে দেবে। আবার যদি এই কাজ করানো হয়, 500 ফেরেশতা একসাথে করে ওই মুর্দার এপিঠ থেকে ওপিঠ করার সঙ্গে সঙ্গে হাতে হাতে গোসল করায় দিবে, বলেন সুবহানাল্লাহ। গোসল করানো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত থেকে খুশবু তার গায়ে লাগানো হবে। জান্নাতি খুশবু তার ফেরেশতারা আগে থেকে তার গায়ে লাগিয়ে দেওয়া হবে এবং কবর পর্যন্ত, বাড়ির দরজা থেকে কবরের নামানোর আগ পর্যন্ত জান্নাতি ওই 500 ফেরেশতা ওই নেককার বান্দার সাথে সাথে থাকবে এবং আল্লাহর কাছে দোয়া করবে এবং ইস্তেগফারের সাথে সাথে তার জানাজায় শরীক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এভাবে একজন নেককার বান্দার রূহকে কবজ করে। সুবহানাল্লাহ। তার নেককার হওয়া ভালো নাকি বদকার হওয়া ভালো, একটু বলেন। নেককার হওয়া ভালো, নেককার হওয়া ভালো। এই দৃশ্য দেখে শয়তান জোরে জোরে কান্না করল এবং শয়তানের দলকে ধিক্কার দিয়ে আরেকজন বলবে যে তোমরা কই ছিলে এতদিন, তোমরা কই ছিলে এতদিন? একজন বান্দা পার পেয়ে গেল, একজন বান্দা জান্নাতি হয়ে গেল, তোমরা কই ছিলে? এই কথা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন 70,000 ফেরেশতা সহ তাকে সম্মান করে আগায় নিবেন আসমানের দিকে। ওই রূহটাকে যখন আসমানের দিকে উঠানো হবে, 70,000 ফেরেশতা তার সম্মানের জন্য আগায় নিয়ে আসবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দার রূহকে জান্নাতের ইলিয়ানে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। কবর জীবন বড় কঠিন, কবর জীবন বড় কঠিন। আপনাকে কবরে রাখানো হবে। কবরে রাখার সঙ্গে সঙ্গে আপনার আমলগুলো তখন পরিচয় দেবে। কবরে রাখার পরই কবর আপনাকে আযাব দেওয়ার জন্য চেষ্টা করবে। ডান দিক থেকে আযাব দিবে, বাম দিক থেকে আযাব দিবে, উপর থেকে আযাব দিবে। আপনার নেক আমলগুলো যদি ভালো হয়, ওই আমলগুলো আপনার এই আযাবকে রক্ষা করবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমল করার দরকার আছে না নাই? আমল করার দরকার আছে। আমল করবে। আমল ছাড়া কবরে নাজাত পাওয়া খুব কষ্ট। আর কবরে যদি আমরা হেরে যাই, আমাদের আখিরাত জীবনটাও হেরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সর্বোপরি আজকের যে আলোচনা থেকে আমরা শিখতে পারলাম, আমাদের নেককার হয়ে কবরে যেতে হবে, আমাদের নেককার হয়ে কবরে যেতে হবে। আর বদকার হয়ে যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে আমাদের জন্য রয়েছে শাস্তির ব্যবস্থা, আমাদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন।